আজ বিজেপির ডাকে আরজিকর ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে ডিএম অফিস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে মালদার জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহর জুড়ে বিজেপি কর্মীদের বিশাল মিছিল লক্ষ্য করা যায়, যা শেষ পর্যন্ত ডিএম অফিসের সামনে জমায়েত করে। মিছিলের প্রভাব শহরের রাস্তাঘাটে পড়ে এবং বিজেপি কর্মীদের আবেগপূর্ণ বিক্ষোভের কারণে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথম ব্যারিকেডটি ভেঙে ফেলেন বিক্ষুব্ধ কর্মীরা, তবে পুলিশ বাধা দিলে দ্বিতীয় বাসের ব্যারিকেডে আটকে যান বিজেপি কর্মীরা। এরপর সেখানেই বসে অবস্থান কর্মসূচি শুরু করেন সাংসদ খগেন মুর্মু ও অন্যান্য বিজেপি বিধায়করা। পুলিশের সঙ্গে তাদের কথোপকথন এবং উত্তেজনার মধ্যেই বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিশাল বাহিনী মোতায়েন করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালদার রাজনীতি উত্তপ্ত হয়েছে এবং বিজেপি নেতৃত্বের দাবি এই প্রতিবাদ কর্মসূচি তাদের বৈধ অধিকার। অন্যদিকে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বিচারের দাবিতে এখানে ধর্ষিতা যেভাবে ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, আমরা তার বিচার চাইছি। ধর্ষকদের বিরুদ্ধে যাতে কঠোরতম একটা শাস্তির ব্যবস্থা করা হয় তার দাবিতে আমরা এখানে মালদা উত্তর, আমাদের মালদা উত্তর এবং দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের জেলা সভাপতিরা আছেন। আমরা এখানে আজকে দেওয়া হয়েছে, এত মজবুত করে ওরা এখানে ব্যারিকেড তৈরি করেছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করেছে, তারপরে লোহা দিয়ে ব্যারিকেড করেছে, যাতে আমরা প্রবেশ করতে না পারি, জেলা শাসক পর্যন্ত আমরা যাতে যেতে না পারি, যাতে এই যে আমাদের তিলোত্তম অভয়ার বিচারের দাবি আমরা করছি এটা যাতে আমরা ওখানে তুলে ধরতে না পারি, তার জন্য আমাদের রাস্তায় আটকে দেওয়া হয়েছে। এরা হচ্ছে ধর্ষকের পক্ষে, এরা হচ্ছে ধর্ষিতার পক্ষে নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে সমস্ত জেলা শাসক, আমাদের সব জেলায় আজকে এইভাবে জেলায় জেলায় আমাদের হচ্ছে বিক্ষোভ সমাবেশ হচ্ছে সমস্ত জেলাতেই। আমাদের মালদা জেলায় এটা চলছে, কিন্তু এখানকার জেলা শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখনো ধর্ষকদের বিচার করবেন না, এই ধর্ষকদের তাদের শাস্তি দিবেন না। তাই আজকে এটাই করছেন। আমরা চাই ওই জন্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে। আমরা যতক্ষণ আমাদের এখানে নির্দেশ ছিল, আমাদের যে সিদ্ধান্ত ছিল যে আমরা 2 ঘন্টা ধরে আমরা মিছিল করব, অবস্থান করব, যতক্ষণ পর্যন্ত আমাদের 2 ঘন্টা না হচ্ছে আমরা এখানে থাকবো। দরকার হলে আমরা ভেতরে যাব, যদি আমাদের বাধা দেয় পুলিশ, আমরা দরকার হলে আমরা লড়াই করব। এরা পুলিশ হচ্ছে ধর্ষকের পক্ষে, পুলিশ হচ্ছে এরা ধর্ষকদের সাহায্য করে, ধিক্কার জানায় পুলিশকে। তাই আমরা এখানে অবস্থানে আমরা আছি।